আল্লাহ তো আমাদের কাছ থেকে ইবাদত চান না, নকল চান। নকল, নকল বোঝেন? নকল বোঝেন? মনে হয় বোঝেন না। নকল বসতে তো এটাই বোঝেন যেটা আঙ্গ দেশে বুঝে, ঠিক না? আইসা জরিমানা করে, ওটার নাম নকল, ঠিক না? আসলে নকল কি জানেন? দেখবেন বাচ্চারা যেটা, যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে, অগে বইগুলার ভিতরে সর আঁকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে বলতেছে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, যার আমলের মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করার ক্ষমতা রাখে না। কোন নবী না, কোন রাসূল না, কোন সৃষ্টি না, না জিবরিল না, মিকাইল না, ইসরাফিল না, মালাকুল মউত, যার ইবাদতের মোকাবেলা কেউ করতে পারে না, উনি ইবাদত করে বলতেছেন, মা আবাদনা হাক্কা হাক্কা ইবাদাতি। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইবাদত চান না, নকল চান। নকল, নকল বোঝেন? নকল বোঝেন? মনে হয় বোঝেন না। নকল বসতে তো এটাই বোঝেন যেটা আঙ্গ দেশে বুঝে, ঠিক না? আইসা জরিমানা করে, ওটার নাম নকল, ঠিক না? আসলে নকল কি জানেন? দেখবেন বাচ্চারা যেটা, যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে, অগে বইগুলার ভিতরে সর আঁকা আছে। এখন ওকে বলে কি, তুই এটার উপর দিয়া কলম গুড়া, এটার নাম হইল নকল। আমাদেরকে বলছে কলম গুড়া, নাইলে নামাজ। নামাজ, আমরা যে নামাজ পড়ি, এটা নামাজ? কি বলেন? প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? একদিন মনে হয় বলছিলাম, যে উম্মতের উপরে দয়া করে আল্লাহ 3 রাকাতের বেশি কোন রাকাতে কেরাত নাই। 24 ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতেরের ভিতরে 3 রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে কি নাই? কোন নামাজে 2 রাকাতের উপরে কি নাই? কেরাত নাই। আল্লাহ মেহরবানি করে এই উম্মতের কোরআনের ভিতরে ছোট সূরা দিছে কয়টা? কয়টা? এর চেয়ে কোনো ছোট সূরা কোরআনে নাই। ওয়াল আসরি ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। রাগ হয়ে যাবেন? এখানে একজনও নাই যে এই 3টা ছোট সূরা ইমাম সাহেবকে একদিন চা খাওয়ায়া 2 মিনিটের জন্য বসায়া, যে হুজুর আমার এই 3টা ছোট সূরা 3 মিনিটও লাগবো না, আপনি একটু শুই না আমারে লেখা দেন যে আমার একটা শুনি। একজন হাত উঠাইতে পারবেন? কি পারবেন না? কেন? কেন সত্যায়িত করলেন না? আল্লাহ তো বলবে, তোমাদের দিকে চাই তো আমি পুরা কোরআনের ভিতরে 3টা সূরা দিছিলাম সবচেয়ে ছোট, কেননা 3 রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতেরে, এছাড়া কোন নামাজের ভিতরে 2 রাকাতের বেশি কেরাত করতে হয় না। এখন আপনি যদি প্রশ্ন করেন, জোহরের আগে 4 রাকাত সুন্নত, ঠিক না? কি এটাতে কি পড়তে হয়? 4 রাকাতে কেরাত পড়তে হয় না? হ্যাঁ, আরে প্রশ্ন করেন না, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব। আপনি তো বলতে পারেন এখানে তো 4 রাকাতে কেরাত করতে হয়, ঠিক না? না, নফল আর সুন্নত মাসনা মাসনা, আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। যখন 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লেন, 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি প্রথমের 2 রাকাতের কেরাতেই পড়েন, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না, কেননা পরের 2 রাকাত ভিন্ন নামাজ। যদিও আপনি এক সালামে পড়তেছেন, এখানে সালাম একটা, সোফা 2টা, 2 এই 2 কমপ্লিট, কিন্তু সালাম কয়টা? একটা। ওই প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছেন, ওই কেরাত পরের 2 রাকাতেও যদি পড়েন, কোনো অসুবিধা নেই, কারো ফতোয়ার দরকার নেই, কেননা এই 2 রাকাত ভিন্ন। আল্লাহ রাসূল বলছে, আসসালাতু মাসনা মাসনা মাসনা, নফল আর সুন্নত 2 রাকাতে কমপ্লিট, 2 রাকাতে
কম পেলেন। কিন্তু আফসোস, আজ পর্যন্ত এই ছোট 3টা সূরাকে ইমাম সাহেবের কাছে যে সত্যায়িত করে সিগনেচার করাই নাই। ইমাম সাহেব লেখা দিছে আমারটা সহি, জেবে রাখেন, বাড়িওয়ালাদেরকে জানায়া দেন, আমি কিন্তু সত্যায়িত করে নিয়ে আসছি। কবরে যদি জিজ্ঞাসা করে কেরাত সহি ছিল না কেন, বলছে বললো কে, আমার কাছে লেখা আছে, ইমাম সাহেব লেখা দিছে এই 3টা বলে সহি ছিল। আমাকে ধরেন না, ইমাম সাহেবরে ধরেন, আমি কিন্তু লেখায় নিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত তো একজনও লেখাইলাম না। এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চায় না। আল্লাহ আমাদের কাছ থেকে এটা চায় যে যা বাহির করার এটা বাহির কর, যা দোকানের ভিতরে ইসলা এটার নামই, ইসলা এটার নামই। অ্যান্টিবায়োটিক কেন দেয় বলেন তো? ডাক্তাররা গেলেই অ্যান্টিবায়োটিক কেন দেয়? কেন? কেন? যেই ভাইরাসের কারণে আপনি অসুস্থ, ওটাকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক দেয়, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকম। যেটা বাহির করা ওটাকে বাহির করব, যেটা আনার ওটা আনবো। তখন আমি মানুষের মতো মানুষ হই। তখন অল্প ইবাদত যথেষ্ট হবে, অল্প ইবাদত। আজকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, মারামারি পর্যন্ত, রাগ হয়ে যাবেন বলে দিব। মারামারি পর্যন্ত হয় দোলাই খালে। কাস্টমার তো আমার দোকানে ঢুকছিল, তুই দূরের থেকে ইশারা দিলি কি লেগা? আমি মনে হয় জানি না কিছু, ঠিক না? আমি তো এই রুট দিয়ে ডেলি যাই আর আই। আমার যাওয়া আসার রাস্তাই তো এটা, ঠিক না? কত কাস্টমার লয়ে ঝগড়া হয় না? হয় না? হয় না? হয় না? রাগ হয়ে গেলেন, তখন আর ঝগড়া হবে না, তখন ওই সাহাবীর মতো হবে। কাস্টমার আসছে, আমার বাইরের দোকান থেকে নিয়ে যান। আপনি না খুলে বসে আছেন, আমার প্রয়োজন মিটা গেছে, বাইরের প্রয়োজন মিটে নাই। উনি সকাল থেকে বনি করতে পারে না, আমি তো 2-3টা বেচা ফেলছি। আপনি ওনার দোকান থেকে নেন, দুইজনে দোকান বন্ধ করে মসজিদে চলে যান, ওর দোকান থেকে নেন, মাপ চাই, আমি বেচা ফেলছি, আমার যা দরকার তা আজকে হয়ে গেছে, আমার বাইরের দোকান থেকে নেন। তখন বাজার এরকম হবে। রব্বে কাবার কসম, বাজার এরকম হবে। প্রয়োজন মিটতে দেরি, কাস্টমার গেলেও বলবে আমি বেচবো না, আমার বাইরের দোকান থেকে নিয়ে যান। ডান দিকেরটা থেকে নেন, নাহলে বাম দিকেরটা থেকে নেন। এদের প্রয়োজন মিটে নাই, এরা বিসমিল্লাহ করে নেয়, এরা একটা বেচক, আমি চাই। তখন এই সিফত হবে, ঈসার ওয়ালা সিফত হবে। ঈসার ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আসেন, শিখবেন তো? হ্যাঁ, শিখবেন তো? যা ভিতর থেকে বাহির করার এটা শিখি। আজকে এতটুক বললাম, আগামীতে আবার আসলে মনে থাকলে দেখায় দিব কি কি বাহির করতে হবে, কি কি ঢুকাইতে হবে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে দেখায় দিব। তখন আমি আর আপনি মানুষের মতো মানুষ হব। তখন রাতের অন্ধকারে কোরআন নামায় নিয়ে আসবে। আল্লাহ রসুল কোরআন নিয়ে অপেক্ষা করবে যে এই সাহাবী ফজরে আসবে কখন, আর ওকে সুসংবাদের মালা পড়াবো কখন। দূরের থেকে দেখতে দেরি, আল্লাহ রসুল ছুটা যায় সালাম দিতে দেরি করেন নাই, আর মুস্কি মুস্কি হাসতেছে, জামাই বউ করছো কি রাত্রে? জামাই বউ মিলা কি করছো, কি গোটাইছো রাত্রে? ইয়া রাসূলুল্লাহ, কিসে কি গোটাইলে রাত্রে তোমরা দুইজনে? এই যে কোরআন দেখো, তোমাদের সামনে নাই মা, চলে আসছে কোরআন, চলে আসছে তোমাদের ব্যাপারে, কি করছো তোমরা? তো হাসতে হাসতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী করছি, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায়া দিছি, বউ বাহানায় বাতি জ্বালা নিবায়া দিছে, আমি
না খাইয়েই চমচম চমচম করছি, আর মেহমান রে পুরা খানা খাওয়ায় দিছি। আল্লাহ বলে খুশিতে কোরআন নামায়। আজকে তো আমরা কথায় পটু, কামে পটু না। আমরা কথা বলতে জানি, কাম করতে জানি না। রব্বে কাবার কসম, যদি কাম করতে জানতাম, কাম করতাম, মাইনা দেখাইতাম, তাহলে মেরে দোস্ত আজকে আমাদের সমাজে যত আগাছা, এই আগাছা কোনোদিন তৈরি হতো না। শুধু আমাদের আমল না করার কারণে। ঘরের দরজা খুইলা রাখা, আপনি যত লাউড স্পিকারে চিল্লান, কোনো কাম হবে না। কেন? দরজা তো আপনি খুইলা চোরের সুযোগই করে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, আজকে আমল নাই আমাদের, আমল নাই। এই জন্য আসেন, আসেন সবাই ওলামাদের কাছ থেকে শিখবো তো। হ্যাঁ, আর যেই তসবির কথা বললাম মেরে দোস্ত, আপনি যদি চান যে আমার গুনাহ মিটতে থাকো, তাহলে বেশি দিন তো লাগবে না। যেটা বললাম কি, সাগরের ফেনার সমান গুনাহ মিটতে থাকবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা আমি মাইনেই নিলাম আপনি এরকম 100%, 100 সাগর পরিমাণ গুনাহ আপনার আছে। সমগ্র সাগরের ফেনা পরিমাণ 100 গুণ আছে, তাহলে 100 দিন করলেই তো সব শেষ না? শেষ না? হ্যাঁ, তার বিপরীতে প্রতিদিন কত নাকি? 1 লক্ষ। হ্যাঁ, আরে মেরে দোস্ত, আশার উপরে সারা রাত্র দাঁড়ায় থাকে, ঠিক না? সারা রাত্র দাঁড়ায় রয়েছে, মাল আইছে নামাইছে, ভাবছে কালকা বাজারে বাম্পার হবে, ঠিক না? সকালে ঘুমের থেকে উঠা দেখে কালকের থেকে বাজার অর্ধেক কমে গেছে। কমে না? হ্যাঁ, কি হয় না? হ্যাঁ, মাথায় হাত না পিঠ, কপালে হাত। হ্যাঁ, এইখানে তো আল্লাহ গ্যারান্টি দিতেছে। এটার জন্য কেন জাগবেন না? এই জন্য ডেলি সকালে আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো 2 ওয়াক্ত নামাজে কি লেখা আছে, এশা আর ফজর, তাহলে আমার উম্মত হামাগুড়ি দিয়া হইলেও আসতো, হামাগুড়ি দিয়া। এশারের জামাত আর ফজরের জামাত। ও মেরে দোস্ত, খালি দুনিয়াওয়ালাদের সাথে সেলফি তোলার জন্য পাগল, ঠিক না? আল্লাহ রসুল বলছে 2 ওয়াক্ত নামাজ যদি তোমরা বাজামাত পড়তে, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে সেলফি নিত। সেলফি ফেরেশতারা, তোমাদের নিতে হইতো না। ফেরেশতারা খুশির ঠেলায় তোমাদের সাথে সেলফি নিবে। সেলফি ভালো বোঝে যুবকরা, এই জন্য সেলফি বললাম। একটা হলো ফজরের নামাজ, একটা হলো আসরের নামাজ। ফেরেশতাদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। ফেরেশতারা যখন উপরে যাবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কিভাবে রেখাইলা, যায়া কি অবস্থায় পাইলা? তখন আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন জমিনে গেছি তখন নামাজে পাইছি, যখন ছায়রা আসতেছিলাম তখনও নামাজে ছিল। তা আল্লাহ বলে, লেখা রাখো পুরা সময়টাই নামাজ। আর যা চাইতেছে তা দিতে আমি প্রস্তুত, জান্নাত দিয়া দিলাম। তো আমার আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো যে ফজর আর আসরে ফেরেশতাদের সাথে এদের সাক্ষাৎ হবে, তো কেউ ফজর আর আসরের জামাত ছাড়ত না। আসেন শিখি, 2টা কাম বেশি বেশি করি, যাতে একদিন নিজের মনই বলে যে আমি 2 পয়সা সাফ, আমি 2 পয়সা। একটা তো বলেই দিলাম, ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি কতবার? ডেলি ইস্তেগফার কাসরতের সাথে করতে থাকে। ইস্তেগফার
যে কাসরতের সাথে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে কাসরতের সাথে পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাসরতের সাথে যে পড়বে, একদিন তার ভিতর থেকে অনুভূতি আসবে যে আলহামদুলিল্লাহ, গুনাহ মনে হয় সব মাফ হয়ে গেছে, শরীরটা হালকা হালকা লাগতেছে, ভিতরটা জানি কেমন পাক পাক লাগতেছে, ভিতরটা কেমন জানি পাক পাক লাগতেছে। আছে অনেক মানুষের আছে, কিন্তু নিজের পেশাবের ছিটাই যখন নিজের গায়ে আসে তখন দেখবেন নিজের কাছেই গোসল না করা পর্যন্ত, দোয়া না দোয়া পর্যন্ত নিজের ভিতরে জানি কি কেমন কেমন লাগে না, হ্যাঁ, অস্বস্তি অস্বস্তি লাগে। যখন গোসল করে ফেলে তখন কি ফ্রেশ ফ্রেশ লাগে, ঠিক না? হ্যাঁ, এতটুকু ইস্তেগফার করেন যে নিজের ভিতর থেকে এই কথার অনুভূতি হয় যে ভিতরটা হালকা হালকা লাগতেছে, কেমন জানি পাক পাক মনে হয়, পাক পাক। পড়বেন? হ্যাঁ পড়বেন। এই জন্য আল্লাহ ওয়ালারা বলে যে কমসে কম ডেলি 1000 বার পড়া চাই। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। চলতে পড়তে পারেন, উঠতে পড়তে পারেন, বসতে পড়তে পারেন, কাজ করতে করতে মুখ দিয়া পড়তে পারেন, দোকানে বসে পড়তে পারেন। যতটি সময় সারাদিন আমাদের মুখ অন্য কাজে চলে, ওটা যদি ইস্তেগফারে চলে তাহলে 1000 কেন 10,000 হয়ে যাবে। ইস্তেগফার পড়েন, পড়বেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আমরা আপনার ঘরে বসা, এই মানুষগুলোকে আপনিই নিয়ে আসছেন আল্লাহ, কেউ নিয়ে আসে না আল্লাহ। আপনার ঘরে আইনা যদি আপনি এদেরকে খালি হাতে ফেরত দিয়া দেন, আয় আল্লাহ, মনে হয় না এটা দুনিয়ার রীতিনীতি তো শোভা হবে, সমীচীন হবে। আল্লাহ আপনি যখন নিয়ে আসছেন, আল্লাহ আমাদেরকে আপনি খালি হাতে ফেরত দিয়ে দেন। এই মজমাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ এই মজমাকে অত্র এলাকার জন্য মডেল বানায় দেন, এই মজমাকে কবুলিয়াতওয়ালা মজমা বানায় দেন, যে সবার দিলে এই কথা বোঝা যায় যে এই মজমা মকবুল মজমা, কবুলিয়াতওয়ালা মজমা। যে আসবে সে খালি হাতে এখান থেকে যাবে না। আয় আল্লাহ এরকম মজমা আপনি এটাকে বানায় দেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আজকে কবুল করেন, মেহেরবানি করে আজকে কবুল করেন, মেহেরবানি করে আজকে কবুল করেন। আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন আল্লাহ। কুদরত দ্বারা আমাদের ভিতর থেকে যা বাহির করার আপনি বাহির করা দেন আল্লাহ। আপনি তো মেহেরবানি করি সাহাবায়ে কেরাম, আপনি নিজেই তো বলছেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আপনি নিজেই তো বলছেন যায়্যানা ফি কুলুবিহিমুল ঈমান। এক জায়গায় বলছেন আপনি লেখাও দিছেন, আরেক জায়গায় বলছেন আয় আল্লাহ আপনি সাজায়ও দিছেন। আপনি আমাদের কুদরত দ্বারা আমাদের ভিতর থেকে বাহির করে দেন, যে সিফত আসলে আমরা মানুষের মতো মানুষ হব। আয় আল্লাহ গর্তের পিপিলিকা পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করবে, ফেরেশতা পর্যন্ত দোয়া করবে। ওরকম মানুষ আপনি আমাদেরকে বানায় দেন। এই মহল্লার নারী পুরুষকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এই ইসলাহি প্রোগ্রাম সারা এলাকার জন্য আয় আল্লাহ একটা নমুনা বানায় দেন আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, করুণার আয় আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে আপনি মুক্ত করেন, ডেঙ্গু থেকে আপনি আমাদের দেশকে মুক্ত করেন আল্লাহ। আপনার মেহেরবানি, আপনি আজকেও আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচায় দিচ্ছেন। ভূমিকম্প আসছে, যদিও আমরা বলি ছোট মাত্রায়, কিন্তু আমরা দেখি এতটুক মাত্রার ভূমিকম্প বহু দেশে বিপর্যয় নিয়ে আসে। আমাদের দেশে আজকে কোনো বিপর্যয় হয় নাই। হায় আল্লাহ আজকে যেরকম বাঁচায়া দিয়েছেন, এরকম সব সময় বিপর্যয়ের থেকে আপনি আমাদের দেশকে বাঁচায়া দিয়ে, দেশের মানুষগুলাকে বাঁচায়া দিয়ে। আয় আল্লাহ
যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, যে কবরবাসীদেরকে সামনে রেখা প্রতি মাসে আয়োজন হয়, আল্লাহ ওই কবরবাসীকে আপনি মাফ করা, মাফ করা। আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করা। আল্লাহ, অনেকে দোয়া দরখাস্ত করছে, অনেকে করতে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত, আল্লাহ বিশেষ করে আপনার হাবিবের উম্মত সবাইকে আপনি মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমাদের এক ভাই অসুস্থ, আল্লাহ ওনার চোখের দৃষ্টি শক্তি আল্লাহ আপনি ফিরায় দেন, আল্লাহ ফিরায় দেন। আল্লাহ, শেফার যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনি কুদরত দিয়ে শেফা দিয়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।